নৈতিকতা আসে কোত্থেকে? নৈতিকতা এখান থেকে তৈরি হবে, বাবার কাছ থেকে দেখে দেখে নৈতিকতা শিখবে, মায়ের কাছ থেকে দেখে দেখে নৈতিকতা শিখবে। মুসলিম স্কলাররা যুগ যুগ ধরে তাদের সন্তানদেরকে অন্য কারো কাছে লালন পালন করার জন্য দিয়ে দেন যে তোমায় লালন পালন করো, আমি বসে থাকলাম, আমি কিচ্ছু করবো না। এটা করেননি, বরং তারা তাদের সন্তানদেরকে শিখিয়েছেন, রাতভর কেঁদেছেন সন্তানদের জন্য, অথবা দিনভর। ইবনে তাইমিয়া রহমুল্লাহর বাবা সব বিক্রি করে দিয়ে কেবল কয়েকটা বই নিয়ে গিয়েছেন ছেলের জন্য, যেন ইবনে তাইমিয়াকে আমার প্রয়োজন। মা ইবনে তাইমিয়াকে দামেশকে তাকে পাঠিয়ে চিঠি দিলেন যে আমি তোমাকে পাঠালাম, তুমি জ্ঞান অর্জন করে আসো, আমি যদি মারাও যাই তোমার আসার প্রয়োজন নেই, তুমি জ্ঞান অর্জন না করে উম্মার জন্য তুমি একজন শক্তিশালী উম্মার একজন কাণ্ডারি না হয়ে তুমি যদি ফিরে আসো, কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা করব। আর যদি আমি মরে যাই কিন্তু তুমি অনেক বড় দিনের একজন খাদেম হয়ে এসছো, আমাকে তুমি দেখতে আসো না, কিয়ামতের দিন আমি তোমার পক্ষে সাক্ষী প্রদান করব। এমনি কি ইবনে তাইমিয়া তৈরি হয়। আপনি বদিউজ্জামান সাইদ নুরসির কথা শুনেছেন আপনারা? বদিউজ্জামান সাইদ নুরসির তার আত্মজীবনী আমি পড়েছি। তিনি সেখানে বলেছেন, আমার মা আমাকে বলেছে ছোটবেলা যখন তিনি আমাকে দুধ পান করাতেন, তিনি বলতেন, আল্লাহ আমার এই সন্তানকে আমি দুধ পান করাই, এই দুধের বরকতে এই সন্তান যেন এই উম্মার তাজদিদ, এই উম্মার জন্য যেন তিনি মুজাদ্দিদের মতো করে কাজ করতে পারেন। এবং তিনি এই কারণে বলতেন, আল্লাহ আমি আমার সন্তানকে দুধ পান করাই। তিনি ওযু করে বসে তারপরে তিনি দুধ পান করাতেন। লক্ষ্য কি? সন্তান এরকম একটা কিছু হবে, তাজদিদ করবে এখানে। কারণ আপনারা জানেন তুরস্কে কি অবস্থা হয়েছিল। ওসমানী সালতানা যখন 1921, 22 বা 23-এর দিকে যখন ওই সাম্রাজ্য যখন ধ্বংস করে দিয়ে কামাল আতাতুর্করা ওইখানে সেকুলারিজম ডেভেলপ করেছিল, তখন তাদের চিন্তা ছিল যে তার মায়েরা চিন্তা করেছে আমার একটা বদিউজ্জামান সাইদ নুরসি দরকার। তো একজন বদিউজ্জামান সাইদ নুরসি কিন্তু ছোটবেলা থেকে তৈরি হয়েছে, এমনি তৈরি হয় নাই। ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে নিয়ে মক্কায় ফেলে এসেছেন। ইমাম শাফির মা 5 বছর বয়সেই নিয়ে মক্কায় রেখে এসেছেন, আমার সন্তানকে আমি এরকম চাই। লাগবে ছোটবেলা থেকেই এই আদর্শ তৈরি করতে হয়। আপনি আপনি কি করে বাসায় কিছু করবেন না, স্কুলে দিয়ে রাখবেন, মাদ্রাসায় দিয়ে রাখবেন, আর আপনার সন্তান এই জামানার মুজাদ্দিদ হবে, অথবা একজন মুত্তাকি হবে, একজন মুখলেস বান্দা হবে, অথবা একজন নিদেন পক্ষে একজন মোরাল হিউম্যান বিং, একজন ভালো মানুষ হবে। ইট উইল নেভার হ্যাপেন, ইট ক্যান নট হ্যাপেন। এটা হতেই পারে না। আপনাকে আদর্শ হতে হয়। এই জন্য লিডিং বাই এক্সাম্পলস, আপনাকে দেখাতে হয় যে আমি এরকম দেখেই দেখে আপনাকে করতে। মায়েরা তাহাজ্জুদের মধ্যে কাঁদতে হয় সন্তানের জন্য। সন্তান এমনি আল্লাহ হয় না, বাবাদেরকে হালাল খেতে হয়, হালাল ইনকাম করতে হয়। সন্তানদেরকে এমনি তৈরি হয় না। বাবারা বাইরে সময় কাট করে তারা দ্রুত বাসায় চলে আসতে হয় সন্তানদের সাথে আল্লাহর নবীর ব্যাপারে গল্প করার জন্য, আল্লাহর গল্প বলার জন্য, নবীর গল্প করার জন্য। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাসান এবং হুসাইনের সাথে রাসূলের মাগাজি নিয়ে আলোচনা করতেন। এখন তো আপনারা মাগাজি নিয়ে আলোচনাই করেন না, জিহাদ নিয়ে আলোচনা করেন। জিহাদ নিয়ে আলোচনা করলে জঙ্গি। একবার ইসলামী ফাউন্ডেশনের এক ভদ্রলোক, সে ছিল ডিজি, সে দাঁড়ায় বলছে কোরআন থেকে জিহাদের আয়াতগুলো সব বাদ দিয়ে দেওয়া হোক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় ভাইস চ্যান্সেলর, আমরা একটা প্রোগ্রামে তাকে দাওয়াত দিয়েছিলাম, সে ওই জায়গায় দাঁড়িয়ে সে বলেছে কোরআনে কিছু কিছু আয়াত আছে এবং কিছু কিছু হাদিস আছে, এই হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো মানুষের জঙ্গি বানাতে উদ্বুদ্ধ করে, অথবা ওগুলো যদি বাদ দিয়ে রাখা যায়। সে কিন্তু ভাইস চ্যান্সেলর, আপনাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল। বুঝতে পেরেছেন? তাইলে আপনাকে কোন জায়গায় আমাদের আদর্শ কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের আদর্শ আমরা ওইখানে আপনি দিয়ে দিলে, শকুনের হাতে দিয়ে দিলেই কেবল ভালো মানুষ হবে এটা মনে করার কোনো কারণ নাই। আপনাকে এক্সাম্পল সেট করতে হবে আপনার বাসায়, আপনার ঘরে। আপনি সেখানে তাদেরকে বলুন, মাগাজি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ এর কথা আপনাকে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করেছেন? তিনি ওই যে মরুভূমিতে ফালে আসতেন, উত্তপ্ত মরুভূমিতে, এবং এই ছোট বাচ্চাকে উত্তপ্ত মরুভূমিতে ফালে আসতেন। অন্যরা বলতো তুমি এরকম পাষাণ মা কেন? তিনি বললেন, এই সন্তান যদি ওইখান থেকে জীবিত হয়ে না আসতে পারে তাহলে সে আল্লাহর দ্বীনের জন্য কাজ করবে কিভাবে? আমার এরকম সন্তানের দরকার নাই। ওইখান থেকে সে শক্তিশালী হয়ে আসুক, যেন সে অন্ধকারের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। কারণ আমাদের বাচ্চারা তো, আমরা যেই বাচ্চা তৈরি করেছি, কম্পিউটার আপনি দিয়ে দিয়েছেন, ইলেকট্রনিক ডিভাইস দিয়ে দিয়েছেন, এখানে প্রচুর পরিমাণ ভিডিও গেমস খেলে। আজকে রাতে প্রায় 1000 সন্ত্রাসীকে সে ভিডিও গেমসে মেরেছে, কিন্তু এরপরে যখন টয়লেটে গিয়েছে দেখছে তেলাপোকা, তারপরে ওখান থেকে দৌড়ে পালিয়ে বের হয়ে এসেছে, মা তেলাপোকা বাঁচাও। এর মধ্যে কিন্তু 1000 লোকের মেরে ফেলছে। তা আপনি তাকে মনস্তাত্ত্বিকভাবে কি বানাচ্ছেন? কোথায় আপনি তাকে তৈরি করছেন? আপনি তাকে সেই শিবালরি যেটাকে বলে, সেই সাহসিকতা, সেই সাজা, সেটা তার মধ্যে কীভাবে তৈরি করবেন? এই তৈরির এক্সাম্পল আপনার মধ্যে বা আমাদের মধ্যে আছে কিনা? আমি খাবো হারাম সিনেমা দেখবো, অথবা গান শুনবো, অথবা আমার আসক্তি থাকবে তথাকথিত সোশ্যাল মিডিয়াতে, আর আমার সন্তানরা খুবই আল্লাহওয়ালা হয়ে যাবে, এটা কোনোদিনই হবে না।
ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চান তাহলে সেটা ভিন্ন কথা। আপনি দেখেন সিলসিলা দেখেন, নবীদের সন্তানরা নবী হয়েছে। সিলসিলা আপনি কেবল নূহ আলাইহিস সালামের কথা বলে লাভ নাই। নূহ আলাইহিস সালাম এক্সেপশন, যে ওনার সন্তান কি হয়েছে আপনার মানে একজন, তাও তো সবার কথা আপনি জানেন না, সন্তান একজন পথভ্রষ্ট হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কই যাবে, অথবা ইয়াকুব আলাইহিস সালাম কোথায় যাবে? তাদের কথা দেখেন। ইসমাইল আলাইহিস সালামের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের সন্তান দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম। এরকম অসংখ্য এক্সাম্পল, বাবা নবী, ছেলেও নবী, এরকম অসংখ্য অবস্থা দেখেন। মারিয়াম আলাইহিস সালাম অথবা উম্মু মুসা, ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, মুসার মায়ের কাছে আমি ওহী করলাম। আল্লাহ বলছেন মুসার মা তো নবী ছিলেন না, আল্লাহ তার কাছে ওহী করেছেন। আমাদের মায়েরা কই? আপনাদের কাছে আল্লাহর ওহী আসে না কেন? আল্লাহর ওহী না আসুক, এলহাম তো আসবে। আপনার অন্তরে এই ধারণা তৈরি হবে যে আমার সন্তানটাকে আমি এই পথে পরিচালনা করতে চাই। আল্লাহর সাথে এই কানেকশন আপনার বিল্ডিং যদি না হয়, আপনার সন্তানে কেমনে তৈরি হয় এই কানেকশন? বাবার কই? আপনার সাথে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না হয়, তাহলে আপনার সন্তানের মাঝে কিভাবে সে কানেকশন তৈরি হবে? ওকে হাত ধরে মসজিদে নিয়ে যান, তাহাজ্জুদের নামাজে তাকে ডেকে তুলুন, একসাথে নামাজ আদায় করুন, একসাথে সকালবেলা কোরআন তেলাওয়াত করুন, একসাথে রাসূলের জীবনী পড়ুন, একসাথে নবী রাসূলদের গল্প করুন, আমাদের পূর্বপুরুষদেরকে তাদের সামনে আইডিয়াল হিসেবে উপস্থাপন করুন, যেন তারা খালিদ ইবনে ওয়ালিদকে, সালাহুদ্দিন আইয়ুবীকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, অথবা ইবনে তাইমিয়াকে, অথবা আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা যেন চেনে। তাদেরকে চিনতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু ওই যে মেসি মাসিদেরকে চিনবে। তখন এটা আপনাদের ব্যর্থতা। ফেইলুর ইজ ইউরস। আপনারা তো তাদের সাথে পরিচয় করিয়ে দেন নাই। জন্মগতভাবে তো আর তারা এটা পরিচয় নিয়ে আসবে না। জন্মগতভাবে তারা ভালো মানুষ হিসেবে জন্ম নিয়েছিল। আপনার সন্তান যদি আজকেই মারা যেত, তাহলে ও তো জান্নাতি, এবং তার সময়টা কাটতো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আর আপনি তাকে কোথায় নিয়ে বানাইতেছেন? কোথায় যাচ্ছে? অতএব ঘরটাকে একটা ইসলামের দুর্গ তৈরি করুন। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের, এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন। এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।